হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই তো আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটি হলো তেলাপিয়া মাছ দিয়ে কাঁচা টমেটো আর নতুন আলু রেসিপি। এই তো সিজনের সময় এই সিজনারি সবজি খাওয়া খুব ভালোই লাগে। আর প্রতি বছর সিজনেই এই টমেটো পাওয়া যায়, প্রতি বছর তো আর পাওয়া যায় না। তাই আজকে কাঁচা টমেটো আর আলু গোল গোল করে কেটে নিয়েছি, আর এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ভাজতে দিয়ে দিলাম। ভাজাও আমার হয়ে গেছে। আজকে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছি, আর এই টমেটো আপনারা যে কোনো মাছ দিয়েই রান্না করে খেতে পারেন। অনেক মজাদার একটি রেসিপি, আমার কাছে তো খুব ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো আমার কাঁচা টমেটো ভাজা হয়ে গেছে, সাথে আলুও ভেজে নিলাম। ভেজে সম্পূর্ণ একটি প্লেটে উঠিয়ে নিয়েছি, আর মাছগুলো ভেজে নিয়েছি। এখন রান্না করার পালা। এখানে ওই মাছের তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। আর সাথে এখন আদা, রসুন, হলুদ, মরিচ, ধনে গুঁড়ো একসাথে দিয়ে লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি। সামান্য দিয়ে দিলাম পানি। পানি দিয়ে এখন এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, তেলও উঠে এসেছে। সাথে দিয়ে দিয়েছি কয়টা কাঁচামরিচ, দিয়ে এখন ঝোলের জন্য দিয়ে দিলাম পানি। পানি দিয়ে এখন ঢাকা দিয়ে দেব, আর ঝোলটা ফুটে আসলে আবারও চলে আসব। এই তো চলে আসলাম, আমার ঝোলটা ফুটে এসে গেছে। এখন টমেটো আর আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। আর এর মধ্যে আমার আলু টমেটো সুন্দরভাবে গলে আসবে। এই তো আবারও চলে আসলাম ঢাকা উঠিয়ে। এর মধ্যে আমার আলু আর টমেটো সেদ্ধ হয়ে গেছে প্রায়। এখন ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণ সময় লাগিয়ে একটু ওয়েট করব, তারপর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা। আর আমি সব রান্নায় ধনেপাতা দিয়ে থাকি। আমার সব রান্না, ভুনা, তরকারি, যে কোনো রান্নায় ধনেপাতাটা আমার খুব ভালো লাগে, আর আমি একটু বেশি করেই ধনেপাতা দিয়ে থাকি। আর এখন তো ধনেপাতার সিজন, তাই বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম, ফ্রেশ ধনেপাতা। এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে, যেমন লোভনীয়, খেতে অনেক মজা হয়েছিল। এই তো এখন মেয়েকে নিয়ে বসে পড়লাম খেতে। মেয়ে আর আমি প্রায় একসাথেই খেয়ে নেই। ছোট মেয়ে, ও তো হাতে খেতে পারে না, তাই ওকে নিয়েই বসে পড়লাম খেতে। এখন ওকে খাওয়াচ্ছি, আর সাথে আমিও খেয়ে নিলাম। ও তো খুব খুশি। আর এই তরকারিটা আমার ছোটো মেয়ে খুব পছন্দ করে, আর ওদের জন্য তো ঝালটা একটু কমই দেই, তাই একসাথে খেতে বসে পড়লাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানেই আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।